আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের আবারও রমজানের মতো এক রহমতময় মাস দান করেছেন। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এ ঘোষণা করেছেন যে রমজান হলো হিদায়াতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভাবুন তো, একটি মাস আমাদের সারা বছরের পাপ ধুয়ে মুছে দেয়। কিন্তু ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয়, এটা আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের দিনের কথা, যেদিন সূর্য মাথার উপর থাকবে, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে। রমজান রোজা আমাদের শিখায় যেমন আমরা আল্লাহর ভয় পানাহার ছেড়ে দেই, তেমনি কিয়ামতের ভয়েও আমাদের পাপ ছেড়ে দিতে হবে। তারাবির কিয়াম আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের ময়দানে দীর্ঘ সময় দাঁড়ানো হবে। সেহরির ক্ষুধা মনে করিয়ে দেয় কবরের নিঃসঙ্গ রাতকে। যারা রমজানকে কোরআনের তেলাওয়াত করে, যারা রমজানে কোরআনের তেলাওয়াত করে, তারা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পাবে। কোরআন বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে পড়েছে, আমার উপর আমল করেছে, তাকে জান্নাত করুন। রমজান আমাদের জন্য একটি ট্রেনিং ক্যাম্প। সেখানে আমরা ধৈর্য শিখি, তাকওয়া শিখি, দানশীল শিখি। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে সত্যি হতভাগা। ভাই ও বোনেরা, কবর আমাদের জন্য অপেক্ষা করছে কিয়ামতের দিন খুব নিকটে। রমজান হলো সেই প্রস্তুতির সেরা সময়। আসুন আমরা এই মাসকে অবহেলা না করি, নামাজ কায়েম করি, কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রাকৃতিক মর্যাদা বোঝার তৌফিক দান করুক, কিয়ামতের ভয় অন্তরে জাগ্রত করুক এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আমার এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর কোন টপিকে ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।